লুক এট দ্যাট, কি অসাধারণ, অনেকটাই সিমিলার না? আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কার্টুনিস্ট এই ছবিগুলো কিন্তু খুবই ঘুরপাক খাচ্ছে। যে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করি না কেন, কার্টুনিস্ট এই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরহামেশাই। কিভাবে এগুলো তৈরি করতে হয় এবং যে ছবিগুলো দেখলে আপনার মুখ থেকে অবশ্যই অসাধারণ শব্দটি বেরিয়ে আসবে, সেরকম ছবি কিভাবে আপনারা এডিট করবেন, যে ছবিগুলোতে একটু লাইটিং ভাইবস, সে সাথে চিল্ডহুডের একটি ব্যাপার স্যাপার থাকবে, কার্টুনিস্ট কিছু ব্যাপার স্যাপার থাকবে, সেই রকম ছবিগুলো তৈরি করার জন্য আজকের ভিডিওতে আমি স্পেশালি মেক করেছি। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে সেই ছবিগুলো আপনারা মেক করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি ঠেকার প্রো ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটি লাইক তো পেতেই পারি। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। জাস্ট প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিবেন ডিসকর্ড লিখে, DISCORD, ডিসকর্ড লিখে জাস্ট এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। জাস্ট আমরা চলে যাব রেজিস্টার অপশনে। এখানে আসার পর আপনি এখানে ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে এটি রেজিস্টার করতে পারবেন। আমি এখানে ইমেল সিলেক্ট করে দিলাম। ইমেল সিলেক্ট করে দিলাম, জাস্ট আমি এখানে ইমেলটা বসিয়ে নিব। ইমেল সিলেক্ট কমপ্লিট হলে এখানে নেক্সট টাচ করবেন। নেক্সটে টাচ করার পর এখানে আপনার ইউজার নেম অথবা আপনার নামটি দিবেন। জাস্ট এখানে আপনার নামও দিতে পারেন। আমি এখানে বসাচ্ছি। আপনার নামটি বসানোর পর জাস্ট নিচে একটি পাসওয়ার্ড দিবেন, নতুন একটি পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখটি বসাবেন। জন্ম তারিখটি, জন্মসালটি বসানো শেষ হলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে টাচ করবেন। উপরের লেখা অনুযায়ী এখানে সানফ্লাওয়ার সিলেক্ট করবেন। নাও এখন আপনি জাস্ট এখানে যে কোনো একটি ছবি দিয়ে, যে কোনো একটি স্টিকার দিয়ে জাস্ট এখানে প্রোফাইল পিকচারটি দিয়ে দিবেন। এখানে নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পর জাস্ট এখানে আবার নেক্সট টাচ করবেন। নেক্সটে টাচ করার পর এখন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা শেষ। জাস্ট এখন আমরা একটা সার্ভার ক্রিয়েট করব। যেহেতু আমাদের সার্ভার ক্রিয়েট করতে হবে, আমরা একটা সার্ভার ক্রিয়েট করব। সার্ভার ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর ক্রিয়েট মাই ওন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর স্কিপ দিস কোয়েশ্চেন এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর জাস্ট এখানে ক্রিয়েট সার্ভারে টাচ করবেন। ক্রিয়েট সার্ভারে টাচ করার পর এখানে স্কিপ অপশন পেয়ে যাবেন, জাস্ট স্কিপে দিয়ে দিবেন। স্কিপে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি সার্ভার ক্রিয়েট হয়ে গিয়েছে। ও আপনাদের একটি কথা বলতে ভুলে গেছি, আপনি যে জিমেলে জিমেলটি আপনি লগ ইন করবেন, সেই জিমেলে একটি ডিসকর্ড অ্যাপের একটি ভেরিফিকেশন চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এরকম একটি মেসেজ আপনার জিমেইলের মধ্যে চলে যাবে। জাস্ট এখানে টাচ করবেন, ভেরিফাই ইমেল, কন্টিনিউ টু ডিসকর্ড, জাস্ট এখানে টাচ করবেন। ও জাস্ট এইখানে আমাদের কাজ শেষ। আমরা একটি সার্ভার ক্রিয়েট করে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। মিড জার্নি বলে আমরা এখানে চার্জ দিব। প্রথম ওয়েবসাইট মিড জার্নি, জয়েন দ্য ভেটা, অ্যাকসেপ্ট ইনভাইট, কনফার্ম। এখান থেকে সানফ্লাওয়ার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন। জাস্ট এখানে থ্রি ডটে টাচ করবেন। থ্রি ডটে টাচ করার পর এখানে নিউ খামার বলে একটি অপশন পেয়ে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন নিউ কামার এখানে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফ্রেন্ডের মতো একটা অপশন পেয়ে যাবেন, ফ্রেন্ড ইনভাইটেশনের মতো একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর নিচে একটি অপশন পেয়ে যাবেন মিড জার্নি ভোট বলে, এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর অ্যাড টু সার্ভার, এখান থেকে সিলেক্ট সার্ভারে গিয়ে আপনার সার্ভারটি সিলেক্ট করে দিবেন। জাস্ট কন্টিনিউ, অথরাইজড। জাস্ট আমরা এখানে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন ফান্ডা ইন এ ফরেস্ট। জাস্ট আমরা এখানে টাচ করলাম। টাচ করে আমরা জাস্ট এটা ভেরিফাই করে নিলাম। জাস্ট আমরা এখন থ্রি ডট মেনুতে টাচ করব। থ্রি ডট মেনুতে টাচ করে আমাদের সার্ভারটি ওকে করে দিব। ওকে করে দিয়ে জাস্ট আমরা এখন চলে আসছি
ইউ আর মেড ইট মিডজার্নি বট। আমরা এখন এখানে সার্ভারে চলে আসছি। জাস্ট নাও এখন আমরা এখানে টাইপ করব। টাইপ করার আগে সর্বপ্রথম আপনাকে এখানে কমান্ডটা সিলেক্ট করতে হবে, কমান্ড। জাস্ট এরপর আপনি এখানে লিখবেন ইমাজিন। ইমাজিন ইমেজিন লেখার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন ফ্রন্ট নামে একটি অপশন আছে, জাস্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনি ইমেজিন করতে চাবেন যে জিনিসটি ইমেজিন করবেন সেটি কিন্তু এখানে লিখবেন। তো আমরা কি ইমেজিন করব, আমরা লিখি সানলাইট কমা স্পেস ডগ। আমরা এখানে লিখলাম ইমেজিন প্রম্পট সানলাইট কমা ডগ। জাস্ট এখানে আমরা মেসেজটা সেন্ড করে দিব। মেসেজটা সেন্ড করার পর প্রথমবার আপনাকে হয়তো এখানে অ্যাকসেপ্ট করতে হবে, TOS এখানে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং টু স্টার্ট। আমরা যে মেসেজটি পাঠাইছি সেটি এখানে মেক হচ্ছে, জাস্ট 0%, 31%। ও ওয়াও, জাস্ট আপনারা দেখেন আমরা এখানে কি টাইপ করেছি, আমরা এখানে টাইপ করেছি সানলাইট অ্যান্ড ডগ। আমরা এইটা লিখে আমরা মেসেজটি সেন্ড করেছিলাম। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে 4টা ছবি দেখা যাচ্ছে, ছবিতে স্পষ্ট সানলাইট আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা শিখব কিভাবে নিজের ছবিকে এভাবে আকর্ষণীয় করতে হবে, অ্যাট্রাকটিভ করতে পারবেন নিজের ছবিকে। সো জাস্ট আমরা এখানে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পর এখানে অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দেওয়ার পর এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি জাস্ট আপনার যে ছবিটি সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। ছবিটি সিলেক্ট করার পর জাস্ট এখানে সেন্ড করে দিবেন। কিছুক্ষণ সময় লাগবে সেন্ড হতে, ছবিটি আপলোড হলে আবার আসতেছি। সো এখানে আমার ছবিটা আপলোড হয়ে গেছে। জাস্ট ছবিতে একবার টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট, জাস্ট 3 ডট একবার টাচ করবেন। 3 ডটে টাচ করার পর এখানে শেয়ার অপশন, শেয়ার অপশনে টাচ করার পর এখান থেকে ছবিটির যে ছবির যে লিঙ্কটি আছে সেটি এখানে কপি করে নেবেন। তো আমার এখানে যে কপি লিঙ্ক করব সেই অপশনটি আসতেছে না, আপনাদের এখানেও না আসতে পারে। তো আপনারা এক কাজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এই ছবিটি কাউকে, কোনো একজনকে আপনি এই ছবিটি পাঠাবেন। ছবিটি পাঠানোর পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটির লিঙ্ক সম্পূর্ণ চলে আসছে। এই লিঙ্কটা সম্পূর্ণ কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর জাস্ট আবার চলে আসবেন মিডজার্নি অ্যাপে। চলে আসার পর এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর জাস্ট এখানে যেগুলো লিখলাম আমরা প্রথমে যেরকম লিখলাম এখানে সেমভাবে লিখব। এটা সিলেক্ট করার পর কপিটা আমরা এখানে পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে যাওয়ার পর এখন আপনার মূল কাজ হচ্ছে আপনি কী ধরনের ছবি চান, অর্থাৎ আপনার ছবির ভাইবস এবং আপনার ছবির ভাইবসটা কীরকম হবে, কালারটা কীরকম হবে, আপনি এখানে সেটা লিখবেন। আপনি ঠিক যেরকম ছবি চান আপনি ঠিক সেই রকম কিন্তু এখানে মেসেজের মতো লিখবেন। সো আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। এখানে আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে আমি লিখব সাইবার সাইবার পাঙ্ক। জাস্ট আমি এখানে সাইবার পাঙ্ক দিলাম। তো এখানে আমি আর কি দিতে পারি, আপনারা একটু চিন্তা করুন কী কী দিতে পারেন। তো আমরা এখানে দিলাম টোটলার, আমরা এখানে টোটলার দিলাম। একটু বেবি বেবি কার্টুনিস্ট ভাব আসবে। এখানে আমরা আর কি দিতে পারি আপনারা চিন্তা করেন। তো জাস্ট আমরা নিয়ন লাইটের একটা ভাইবস দিতে পারি এখানে। জাস্ট আমরা এখানে লিখব নিয়ন। এরপর যদি লেখা শেষ হয় তাহলে এখন আপনি চিন্তা করবেন ভিডিওটা রেজুলেশন কেমন হবে। আমরা এখানে দিলাম 8K। জাস্ট 8K দেওয়ার পর এখানে আমরা দুইটা হাইফেন দিব। এভাবে হাইফেন দেওয়ার পর এখানে আমরা দিব স্পেস, এরপর B4। এইভাবে লিখে আমরা জাস্ট এটা সেন্ড করে দিব। আমরা এখানে সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে, ওয়েটিং টু স্টার্ট। জাস্ট আমরা একটু ওয়েট করি। দেখলেন ছবি, লুক এট দ্যাট, কি অসাধারণ, অনেকটাই সিমিলার না?
এই যে আমি এই ছবিটা এখানে পাঞ্চ করলাম, দেখেন কি সুন্দর করে আমার ছবিগুলো কিন্তু ক্রিয়েট করে দিছে। তো এখান থেকে আমি চিন্তা করতেছি কোনটা বেস্ট হবে। ওয়াও! আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন। আমি চিন্তাই করতে পারি না যে এরকম ছবিগুলো আসবে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব এগুলো কীভাবে আপনারা আ সেভ করবেন আরকি। তো ইও মানে হচ্ছে ইও1 হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইও1 সর্বপ্রথম ছবি, ইও2 দ্বিতীয় নাম্বার ছবি, ইও3 ৩ নাম্বার ছবি, ইও4 ৪ নাম্বার ছবি। তো এখান থেকে কোন ছবি আপনার বেস্ট মনে হচ্ছে সে ছবিটি কিন্তু এখান থেকে আপনি চুজ করবেন। তো আমি এখানে আমার অনেক ভালো লাগছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 3 ছবিটা আমি এখানে নিব, মনমরা হয়ে আছে আমি এখানে নাম্বার 3 ইউ3 ছবিটা আমি সিলেক্ট করলাম। সো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে কিন্তু একটা ছবি সেন্ড করেছিলাম, জাস্ট এই ছবির অনুরূপে কিছুটা সিমিলারিটি রেখে আমাকে এই ছবিটা কিন্তু পাঠানো হয়েছে। আমি যে ছবিটা তাদের কাছে সেন্ড করেছিলাম ছবিটি হচ্ছে আমি কোনো একটা ওকেশনে গিয়েছিলাম, সেখানে চেয়ারের মধ্যে বসেছিলাম, ঠিক সেভাবে সেমভাবে আপনারাও এখানে দেখতে পাচ্ছেন কিন্তু তারা খুব সুন্দরভাবে ছবিটি এখানে মেক করেছে। এখানে ছবি দেখলেই বুঝতে পারবেন যে আপনারা এখানে দেখেন জাস্ট যে চেয়ারগুলো, এখানে চেয়ারগুলো কিন্তু অনেকটা দেখাই যাচ্ছে, অনেকটা সিমিলার বলা যায়। তো এই ছবিটি সেভ করার জন্য জাস্ট ছবিতে একবার টাচ করবেন, ছবিতে টাচ করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট টাচ করার পর এখানে দেখতে পাবেন সেভ, সেভ অপশনে টাচ করবেন। আই হোপ দর্শক আপনারা ভিডিওটি এনজয় করেছেন, সেই সাথে শিখে নিয়েছেন কিভাবে কার্টুনিস্ট এক কথায় অসাধারণ মন মাতানো ছবিগুলো কিভাবে তৈরি করতে হয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।